আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও প্রবাস যে যেখান থেকে আমাদের আরবি শিখার ভিডিওটি দেখছেন সকলকে অভিনন্দন জানিয়ে আমাদের আজকের তৃতীয় ক্লাস অর্থাৎ আরবি শিখার তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। আশা করি শেষ পর্যন্ত সাথী থাকবেন। আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে আরবদের কথ্য ভাষা আরবি ভাষা। আমাদের দৈনন্দিন জীবনে চলতে ফিরতে একজন অন্যজনের সাথে কথা বলতে হয়, বিশেষ করে আরব দেশ হলে অবশ্যই আরবিতে কথা বলতে হয়। তো আরবি ভাষা শেখার জন্যই আরবি ভাষা শেখার উদ্দেশ্যে আমাদের আজকের এই ভিডিও। তো আমাদের আজকের তৃতীয় ক্লাস অবশ্যই আপনারা প্রথম এবং দ্বিতীয় ক্লাসটি দেখেছেন, না দেখে থাকলে অবশ্যই আপনারা সৈয়দ নুরুজ্জামান চ্যানেলে গিয়ে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব দেখে নেবেন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওটির প্রথম যে শব্দটি সেটি হচ্ছে বাররা। বাররা আরবি শব্দের অর্থ হচ্ছে বাহিরে। বাররা আরবি শব্দের অর্থ হচ্ছে বাহিরে। তারপরে আছে জুয়া। জুয়া মানে হচ্ছে ভিতরে। তারপরে তৃতীয় নম্বরে যে শব্দটি আছে সেটি হচ্ছে কাতির। কাতির মানে হচ্ছে প্রচুর বা অনেক। তারপরে যে শব্দটি আছে সেটি হচ্ছে কালিল বা গালিল, এর অর্থ হচ্ছে অল্প। বিশেষ করে আরবিরা গয়ের উচ্চারণ না করে তারা গয়ের উচ্চারণ করে থাকে। তো এই ক্ষেত্রে কালিল না বলে তারা বলে থাকে গালিল, অর্থ হচ্ছে অল্প বা সামান্য। তারপরে আছে দাইফ, দুর্বল বা চিকন। দুর্বল বা চিকন জিনিসকে আরবিতে বলে থাকে দাইফ। তারপরে আছে মাতিন বা গাউই, এর অর্থ হচ্ছে সবল বা মোটা। তো আমরা জেনেছি দুর্বল জিনিসকে বলে দাইফ আর সবল জিনিসকে বলে মাতিন বা গাউই। তো গাউইর আরেকটি অর্থ আছে শক্তিশালী। তো শক্তিশালীর আরবি হচ্ছে গাউই। তারপরে আছে তৈল। তৈল মানে হচ্ছে লম্বা বা দীর্ঘ। যে কোনো লম্বা বা দীর্ঘ জিনিসকে আরবিতে বলে তৈল। তারপরে আছে কাসির বা গাসির, এর অর্থ হচ্ছে খাটো। বিশেষ করে খাটো জিনিসকে আরবিতে বলে কাসির বা অনেকে বলে গাসির। ইয়াসার বা এসার, এর অর্থ হচ্ছে বামে বা বাম দিকে। তো ডান দিকে আরবি হচ্ছে ইয়ামিন। ইয়ামিন আরবি শব্দের অর্থ হচ্ছে ডানে। তারপরে যে শব্দটি আছে সেটি হচ্ছে গুদ্দাম বা গিদ্দাম, এর অর্থ হচ্ছে সামনে। তারপরে আছে অরা। অরা মানে হচ্ছে পিছনে। অরা মানে হচ্ছে পিছনে। ফোক। তারপরে আছে ফোক মানে হচ্ছে উপরে। তাহাত নিচে। ফি আছে। মাফি নাই। রো যাও। তাল আসো। তো ভিউয়ার্স, ছোট করে আমরা 1 থেকে 18 পর্যন্ত আরবি ওয়ার্ড বা শব্দার্থ জেনে নিলাম। তো এই শব্দগুলো দিয়ে আমরা কিভাবে আমরা একজন অন্যজনের সাথে কথা বলবো বা বাক্য তৈরি করতে পারবো সেটাই আমরা আজ দেখব, সেটাই আজ আমরা শিখব। তো প্রথমটি হচ্ছে বাররা। তো বাররা অর্থ হচ্ছে বাহিরে। তো আমরা যদি বাক্য তৈরি করি এল্লা রো বাররা, এল্লা রো ইনতা বাররা, অর্থ তুমি বাইরে যাও। তারপরে জুয়া মানে হচ্ছে ভিতরে। জুয়া দিয়ে আমরা যদি বাক্য গঠন করি হাজার আক্ষেপ জুয়া বা ইনতা তাল জুয়া। তারপর আছে কাতির মানে হচ্ছে প্রচুর। তো আমরা কাতির দিয়ে যদি একটি বাক্য গঠন করি আনাফি মৌজুদ কাতির, অর্থাৎ আমার প্রচুর পরিমাণে আছে। তারপরে আছে কালিল বা গালিল। গালিল মানে হচ্ছে অল্প। আনাফি মৌজুদ গালিল, আমার অল্প পরিমাণে আছে। তারপরে দাইফ মানে হচ্ছে দুর্বল। হাদা ওয়াজিদ দাইফ। হাদা ওয়াজিদ দাইফ। হাদা ওয়াজিদ দাইফ, এটা অত্যন্ত চিকন বা দুর্বল। তারপর আছে মাতিন বা গাউই। হুয়াফি ওয়াজিদ গাউই। হুয়াফি ওয়াজিদ গাউই, অর্থাৎ সে অত্যন্ত শক্তিশালী। তইল মানে হচ্ছে লম্বা বা দীর্ঘ। তো বলতে পারি হাদা মালাবিস ওয়াজিদ তইল বা হাদা কামিজ ওয়াজিদ তইল। হাদা কামিজ। কামিজ মানে হচ্ছে শার্ট। শার্টটি অত্যন্ত দীর্ঘ বা লম্বা। তারপরে আছে কাসির মানে হচ্ছে খাটো। হাদা কামিজ ওয়াজিদ কাসির। তারপর আছে ইয়াসার বা এসার মানে হচ্ছে বামে। ইন্তারো ইয়াসার। ইন্তারো ইয়াসার, তুমি বামে যাও। ইন্তারো ইয়ামিন, তুমি ডানে যাও। গিদ্দাম। ইন্তারো আলাতুল সিদা। ইন্তারো আলাতুল গিদ্দাম। ইন্তারো আলাতুল গিদ্দাম, তুমি সোজা যাও। অরা মানে পিছনে। ইন্তারো ওরা, তুমি পিছনে যাও। ফোক। হাদাফি মৌজুদ ফোক। হাদাফি মৌজুদ ফোক, এটা উপরে আছে। তাহাত। ইন্তারো তাহাত, তুমি নিচে যাও।
আনা ফি মানে আমার আছে, মাফি আনা মাফি মজুদ আমার নাই, রহ ইন্টার রহ তুমি যাও, তাল তাল হিনা এখানে আসো। তো ভিউয়ার্স, এভাবে আপনারা শব্দ দিয়ে বাক্য গঠন করতে পারবেন। অবশ্যই আপনারা 1 থেকে 18 পর্যন্ত যে শব্দগুলো আছে অবশ্যই আপনারা শিখে নেবেন। তো ভিউয়ার্স, আমরা এভাবে সরাসরি ফেস ভিডিওর মাধ্যমে এবং বোর্ডের মাধ্যমে আপনাদেরকে নিয়মিত এবং ধারাবাহিকভাবে শব্দ অর্থ এবং বিভিন্ন বিষয় সম্পর্কে, বিভিন্ন বিষয়ের আরবি সম্পর্কে নিয়ে আসব। অবশ্যই আমাদের সাথেই থাকবেন ধারাবাহিকভাবে এবং রেগুলারলি আমাদের সৈয়দ নুরুজ্জামান চ্যানেলটির সাথেই থাকবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।